হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। তো এখানে প্রথমেই বলে রাখি, যে সকল ভাই বোনেরা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে ফার্স্ট সেমে অ্যাডমিশন হয়েছো, তোমরা বর্তমানে একটা নিউ সিলেবাস পেয়েছো। সেই সিলেবাসে যদি একটু উঁকি দিয়ে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের একটি অংশ রয়েছে কি না, চৈতন্য ও বাংলা সাহিত্য। এই অংশটি থেকে কিন্তু বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব, এই প্রশ্নটি পরীক্ষার জন্য আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। তাই তোমরা সুন্দর করে খাতাতে লিখে নেবে, এবং যে সকল প্রশ্ন তোমাদের সিলেবাসকে কেন্দ্র করে ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করছি, প্রথমে সেই সকল প্রশ্নের উত্তরগুলো আমরা প্রশ্ন উত্তরে বাংলা চ্যানেল থেকে লিখে নেব। তারপরে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আরেকটি কথা, যদি অন্যান্য ইউনিভার্সিটির ছেলেরা বা ভাই বোনেরা তোমরা এই ভিডিওটি দেখছো এবং তোমাদের মনে যদি প্রশ্ন জাগছে যে তোমাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট কিনা বা তোমাদের কাজে লাগবে কিনা, তাহলে বলি, যদি বাংলা সাহিত্যকে কেন্দ্র করে এই চৈতন্যদেবের কোনো অংশ তোমাদের থাকে বা চৈতন্যদেবের অংশটি থাকে তোমাদের সিলেবাসে, কিংবা চৈতন্য ও বাংলা সাহিত্য এই অংশটি থাকে, তাহলে তোমাদের জন্যও কিন্তু এই প্রশ্নটি সম পরিমাণে ইম্পর্টেন্ট। কেননা এই অংশ থেকে পরীক্ষাতে এই বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব, এই প্রশ্নটি কিন্তু প্রচণ্ড পরিমাণে এসে থাকে। প্রশ্নটি হচ্ছে 10 মার্কের, ঠিক আছে? তাই একটু বড় ধৈর্য সহকারে একটু লিখে নেবে, ঠিক আছে? তাহলে চল, আর কোনো রকম কথা না বাড়িয়ে আমরা উত্তরটি লিখতে শুরু করি। দেখো, শুরুটা যেভাবে করবে কি না, মহাপ্রভু চৈতন্যদেব নিজে কবি বা লেখক ছিলেন না। লেখার মধ্যে তিনি কয়েকটি মাত্র শ্লোক রচনা করেন, তাও আবার সংস্কৃত ভাষায়, কিন্তু তিনি বাংলা সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেন। এ কথা ভাবলে বিস্মিত হতে হয়। ষোড়শ সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীর বাংলা ভাষা ও সাহিত্য তার প্রভাবে প্রভাবান্বিত। শুধু বৈষ্ণব সাহিত্যের মধ্যে তার প্রভাব সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়ে মঙ্গল কাব্য, রামায়ণ, মহাভারত এবং অন্যত্র। এই মঙ্গল কাব্য, রামায়ণ, মহাভারত এগুলোতে কিন্তু সিঙ্গেল কোটেশন অবশ্যই দেবে, ভুলে যাবে না, ঠিক আছে? তারপরে লিখবে, ভাগবতের অনুবাদ্য চৈতন্য জীবনাদর্শের দ্বারাই বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। মঙ্গল কাব্যে যে পরধর্ম সহিষ্ণুতার ভাবটি পরবর্তীকালে দৃষ্ট হয়, তা চৈতন্যদেবেরই অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব সঞ্জাত। মঙ্গল কাব্যে দেবদেবীর সঙ্গে সঙ্গে চৈতন্যদেবের যে বন্দনা দেখা যায়, তাও চৈতন্য ব্যক্তিত্বেরই বিশেষ প্রভাবে। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে শ্রী চৈতন্য ও তার অনুচরদের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে কি না, চৈতন্যদেবের জীবন ও ব্যক্তিত্ব ছিল অমূল্য ও অপার। তার জীবনী নিয়ে গড়ে উঠেছে জীবনী সাহিত্য, যা প্রাক চৈতন্য যুগে ছিল না। চৈতন্যদেবের দেবগল্প, জীবন কাহিনী নিয়ে জীবনীকার বৃন্দ যেসব গ্রন্থ রচনা করেছেন, সেগুলি সাহিত্যিক নিদর্শন ও সৃষ্টি হিসেবেও অনন্য। এরপরে লিখবে, মুরারি গুপ্তের কর্চা, স্বরূপ দামোদরের কর্চা, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, লোচন দাসের চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত বিশেষ উল্লেখযোগ্য। এরপরে লিখবে কি না, এই সব গ্রন্থের সাহিত্য মূল্য অসীম। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে কি না, বৈষ্ণব পদাবলিতেও চৈতন্যদেবের প্রভাব পড়েছে। প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলিতে প্রধানত মানব মানবীর আত্মেন্দ্রিয় প্রেমই মুখ্য ছিল, কিন্তু চৈতন্যদেবের প্রভাবে পরবর্তীকালের বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণ দৈব মূর্তিতে ও ঐশ্বর্যে আবির্ভূত হলেন। চৈতন্যদেব বৈষ্ণব পদাবলী আস্বাদন করতেন, তাই কবিরা তাদের কাব্য নবপরিকল্পনায় ও আধ্যাত্ম ভাবনায় নবকলেবরে রচনা করতেন। তাদের কাব্য যাতে ভাবে ও রূপায়ণে চৈতন্যদেবের আস্বাদনীয় হয়, সেদিকে লক্ষ্য রাখতেন। তারপরে লিখবে, চৈতন্যদেবের রাগানুরাগ ভক্তি অনেক কবিকেই প্রভাবিত করে। তারা এই নতুন ভক্তিরসে আপ্লুত হয়ে কাব্য লেখেন। তাদের কাব্য কান্তকমল চৈতন্যদেবেরই ভাব প্রভাবের ফলশ্রুতি। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে কি না, বৈষ্ণব সাহিত্যে পদকর্তারা সৃষ্টি করলেন গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকার অর্থ হলো গৌরাঙ্গ বন্দনা। রাধাকৃষ্ণের লীলা মাধুর্য সঠিকভাবে উপলব্ধি করতে হলে চাই গৌরাঙ্গের কৃপা। তাই পদাবলীর সূচনাতেই পদকর্তারা গৌরচন্দ্রিকা লিখলেন। তাদের এই গৌরবন্দনার ব্যঞ্জনা
কাব্য ও আলংকারিক সুষমা বিশেষ উল্লেখযোগ্য। গৌড়চন্দ্রিকা বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রত্যক্ষ প্রভাবের ফলশ্রুতি। এরপরে লিখবে গৌড়চন্দ্রিকা হল বৈষ্ণব পদাবলীর দ্বারপথ, শ্রী চৈতন্য রাধাভাবের মূর্ত প্রতীক। গৌড়চন্দ্রিকায় চৈতন্যের ভূমিকা রাধার মতো। কৃষ্ণলীলার মূল পালা শুরু হওয়ার আগে গৌড়চন্দ্রিকার পদ গীত হয়। এরপরে লিখবে গৌড়চন্দ্রিকায় প্রতিফলিত চৈতন্যের পুণ্যলীলা দিব্যভাবের জন্য শ্রোতার মনকে তৈরি করে যোগ করে। কাব্যের এই দুর্লভ রীতি ব্যঞ্জনায় কাব্যে ও অলঙ্কারে সুসমৃদ্ধ। এরপরে লিখবে কি না, প্যারা চেঞ্জ করে পরবর্তীকালে শাক্ত পদাবলীর উপরেও চৈতন্যদেবের প্রভাব পড়েছে। চৈতন্যদেবের অলক সামান্য ব্যক্তিত্বের স্পর্শে বিশেষ করে উমা ও আগমনী বিজয়া সঙ্গীতে শান্ত কমলতার স্পর্শ লেগেছে। বাৎসল্য রসের স্পর্শ শাক্ত পদাবলীতে লেগেছে। ঠিক আছে, পরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে কি না, বাংলার লোকসাহিত্যেও চৈতন্যদেবের প্রভাব পড়েছে। বাংলার গ্রামের কবিকণ্ঠে নদের নিমায় এর বন্দনা শোনা যায়। অনেক গানে চৈতন্যের কথা। পরবর্তীকালে চৈতন্যদেবের কথা নিয়ে নাটক ও যাত্রার পালাও গড়ে উঠেছে। এ প্রসঙ্গে নিমাই সন্ন্যাস, চৈতন্য লীলা প্রভৃতি নাটকের নাম উল্লেখ করা যেতে পারে। কবি নবীনচন্দ্র সেনের অমৃতাব্য কাব্য, শিশির কুমার ঘোষের গদ্য জীবনী, অমিয় নিমাই চরিত প্রভৃতি গ্রন্থের কথাও বলা যায়। এইসব গ্রন্থের লেখকবৃন্দ যে চৈতন্যদেবের স্নিগ্ধ ব্যক্তিত্বের প্রভাবেই এই ধরনের অমর গ্রন্থ রচনা করতেন তা বলাই বাহুল্য। এছাড়াও অনেক মনীষী লেখক চৈতন্যদেবের জীবনী অবলম্বন করে গ্রন্থ লেখেন। এরপরে শেষ প্যারাটা লিখবে কি না, পরিশেষে বলা যায় চৈতন্যদেবের আদর্শ ও চিন্তাধারা অবলম্বনেও বহু প্রবন্ধ গ্রন্থ রচিত হয়েছে এবং হচ্ছে। চৈতন্যদেবের প্রেরণা আজও অনেক ভক্তিপ্রাণ বাঙালি সাহিত্যিককে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে। তাই সত্যেন্দ্রনাথ দত্ত তার আমরা কবিতায় লিখেছেন, একটু হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখবে কি না, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বর্তমানকালের অনেক সাহিত্যে এই কায়ারই প্রতিফলন। এখানেই কিন্তু তোমাদের অ্যান্সারটি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন রয়েছে, কিংবা কোনো আলোচনা বুঝতে যদি চাও, কোনো টপিক বুঝতে অসুবিধা হলে সেটাও তোমরা জানাতে পারো। ঠিক আছে, সেটি আলোচনা করার আমি চেষ্টা করব, প্রয়াস করব তোমাদের সামনে উপস্থাপন করার বা তুলে ধরার। ওকে, তো চলো, আমি চেষ্টা করছি তোমাদের সিলেবাসকে কেন্দ্র করে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো অতি জলদি তোমাদের সামনে তুলে ধরার। ঠিক আছে, এবং তোমরা চাইলেও তোমাদের যে সকল প্রশ্নগুলোতে অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। সেগুলোর উত্তরও আমি কমেন্টটা পিক করে তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো, সকলেই ভালো থাকবে। ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, চলো।